পরীক্ষার আগে ভয় লাগে, কালকে তো ইলেকশন রয়েছে, একটু কি কোথাও নার্ভাসনেস হচ্ছে? কোনো ভয় নেই। কাল পর্যন্ত যত্নে রাখবেন দাদা? চিরদিন যত্ন। মতো দাঁড়িয়ে রয়েছি কালীঘাট মন্দির, আর হাতে 12 ঘন্টার সময়ের অপেক্ষা, এবং তারপরেই ভবানীপুরে দ্বিতীয় দফার যে নির্বাচন, সেই নির্বাচনে উত্তেজনা এবং উত্তাপ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। সকাল থেকে শুভেন্দু অধিকারী আজকের প্রচারের তার অনুমতি না থাকলেও বিভিন্ন জায়গায় তিনি যান। দলীয় যে কার্যালয় রয়েছে ভবানীপুরে চক্রবেড়িয়া, সেখানে তিনি যান। তারপর এক এক করে গুরুদুয়ারা থেকে শুরু করে কালীঘাট মন্দির এবং একাধিক যে ধর্মীয় স্থান রয়েছে সেখানে শুভেন্দু অধিকারী আজকের আসেন। এসে তিনি ভগবানের কাছে মাথা ঠুকিয়ে স্মরণ করেন এবং কালকের যে তার লড়াই, সেই লড়াইয়ের জন্য ইতিমধ্যে ভগবানের কাছে দ্বারস্থ হয়েছেন। আমি এই মুহূর্তে দেখাচ্ছি কালীঘাটে শুভেন্দু অধিকারী তিনি আজকের কালীঘাট নমিনেশন ফাইলের আগে এসেছিলাম, মা আমাকে আশীর্বাদ করেছেন। কালকে আমার নির্বাচনী পরীক্ষা, মাকে প্রার্থনা করলাম যেন সব সনাতনী রাষ্ট্রবাদীরা ভালো থাকে, মানুষ ভালো থাকে। মা दिया ना, माँ का चरण का कमल। माता के दरबार में आए हैं, कितना माँ का प्रेयर करें, माँ का आशीर्वाद मेरे ऊपर है। मैं सनातन के लिए लड़ता हूँ, देश के लिए लड़ता हूँ, वंदे मातरम करता हूँ, जन गण मन अधिनायक करता हूँ, देश मातृका को वंदन करता हूँ। धुलियान, शमशेरगंज, मोथाबाड़ी, महेशतला, जहाँ भी हिंदू के ऊपर अत्याचार होता है, माँ मुझे वहाँ भेजता है। माँ का आशीर्वाद मेरे ऊपर है। बंगाल का बेरोजगार नौजवान बेटा बेटी का सुरक्षा, बंगाल का विकास तरीके लिए এই মুহূর্তে রয়েছি ভবানীপুরের যে শুভেন্দু অধিকারী যে আজকের যে কর্মসূচি সেখানে, এবং এই মুহূর্তে কালীঘাটে রয়েছে। কালীঘাটে মন্দিরের ভেতর থেকে শুভেন্দু অধিকারী আজকের মায়ের প্রণাম নিয়ে বেরিয়ে আসেন। একেবারে সরাসরি দেখানোর চেষ্টা করব কালীঘাট মন্দিরের সামনে, এবং আজকের তিনি প্রথমে গুরুদুয়ারে যান এবং তারপর কালীঘাট মন্দির। माँ का आशीर्वाद मिल गया, माँ का चरण का कमल के फूल मेरा पास, माँ का जूही का माला मेरा पास, माँ का तिलक, माँ का चरणामृत तो ले लिया, माँ का पूरा आशीर्वाद। मैं नामांकन का पहले आया और कल मेरा एग्जाम है, जनता मेरा एग्जाम लेगा कल। माँ का पूरा आशीर्वाद लेते हुए मैं अभी जैन मंदिर जा रहा हूँ। একেবারে দেখানোর চেষ্টা করব কালীঘাট মন্দিরের সামনে রয়েছে, এবং এই মুহূর্তে শুভেন্দু অধিকারী তিনি যেমন আজকে কালীঘাট মন্দিরে এসেছিলেন, এবং তারপরেই দেখতে পাচ্ছি যে তিনি কর্মীদের সাথে আজকে কালীঘাট মন্দিরে এসে মায়ের আশীর্বাদ নেন, এবং এই মুহূর্তে পরবর্তী তার যে কর্মসূচি, সেই কর্মসূচির দিকে তিনি এগোন। এবং প্রথমে দেখেছিলাম গুরুদুয়ারাতে, তার আগে আমরা দেখেছিলাম যে গুরুদুয়ারাতে দেখেছিলাম, তার আগে দেখেছিলাম চক্রবেড়িয়াতে, সেখানে তিনি দলীয় কার্যালয়ে যান, এবং তারপরে কালীঘাট মন্দিরে এসে তিনি এখানে যে মায়ের আশীর্বাদ, সেই আশীর্বাদ নেন। এবং তার সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো, তিনি যখন বেরিয়ে আসেন কালীঘাট মন্দিরে ঠাকুরের কাছ থেকে, তখন দেখা যায় তার বুক পকেটে রয়েছে কমল, অর্থাৎ পদ্মফুল। সেই পদ্মফুল নিয়ে তিনি বেরিয়ে আসেন এবং একেবারে জয় নিয়ে নিশ্চিত রয়েছেন শুভেন্দু অধিকারী। এই মুহূর্তে দেখতে পাচ্ছি কালীঘাট মন্দিরের সামনে শুভেন্দু অধিকারী, তিনি জনসংযোগ তার যেহেতু বন্ধ রয়েছে, তার পাশাপাশি তিনি ভবানীপুরে যে একাধিক ধর্মীয় স্থান রয়েছে, সেই ধর্মীয় স্থানগুলিতে তিনি ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে তিনি বিভিন্ন জায়গায় যান, সেখানে গিয়ে ঠাকুরের কাছে, কখনো গুরুদুয়ারাতে সেখানে তিনি যান। এবং তার আগে দেখেছিলাম যে চক্রবেড়িয়াতে তার যে দলীয় কার্যালয় রয়েছে, সেখানে তিনি যান, কর্মীদের সাথে বৈঠক করেন, যে কর্মীরা দিন রাত এক করে প্রচারে সামিল ছিলেন, তাদের মনোবল বাড়ানোর একটা চেষ্টা করেন। সরাসরি দেখানোর চেষ্টা করব কালীঘাটে, এবং সেখানে শুভেন্দু অধিকারী ইতিমধ্যে রয়েছে। আবার কি হলো?
जितना अच्छा वोटिंग होगा मार्जिन उतना बड़ा है। পরীক্ষার আগে একটু ভয় লাগে আমাদের, পরীক্ষার আগে ভয় লাগে, কালকে তো ইলেকশন রয়েছে, একটু কি কোথাও নার্ভাসনেস হচ্ছে? কোনো ভয় নেই, যারা পলিটিক্স থেকে কামায় তাদের ভয়, আর আমরা পলিটিক্সটা করি মানুষের স্বার্থে, আমাদের কোনো সব হিন্দু ভালো থাকবেন। একবারে শুভেন্দু অধিকারী তিনি বললেন যে তার মধ্যে কোনো নার্ভাসনেস নেই। গতকাল 12 ঘন্টার পরে রয়েছে ইলেকশন, ভবানীপুরে দ্বিতীয় দফার নির্বাচন, এবং সেই নির্বাচনে শুভেন্দু অধিকারী বলছেন যে তার মধ্যে কোনো নার্ভাসনেস বা কোনো ভয় কাজ করছে না। আবার যাব সরাসরিভাবে শুভদীপকে বলবো দেখাতে। শুভেন্দু অধিকারী তিনি কালীঘাট মন্দিরে এসেছিলেন এবং সেখান থেকে তিনি ভগবানের দর্শন করে তিনি বেরিয়ে যাচ্ছেন, এবং তার বুক পকেটে রয়েছে কমল, গলায় রয়েছে জুঁই ফুলের মালা। একেবারে মা কালীর যে চরণ, সেই চরণ থেকে এই পদ্মফুল তিনি নিয়ে বেরোন, এবং কালকের জন্য রীতিমতো স্পষ্ট, একেবারে কালকের জন্য রীতিমতো মায়ের পা থেকে কাল পর্যন্ত যত্নে রাখবেন দাদা, চিরদিন যত্ন। একেবারে কালীঘাট মন্দিরের সামনে রয়েছে, এবং সেখানে বুক পকেটে শুভেন্দু অধিকারীর যে পদ্মফুল রয়েছে তিনি একেবারে মা কালীর পায়ের থেকে নিয়ে এসেছেন এমনটা তিনি জানেন, এবং তারপরে পরবর্তী তার যে ধর্মীয় স্থান রয়েছে তার উদ্দেশ্যে এই ইতিমধ্যে কালীঘাট থেকে শুভেন্দু অধিকারী রওনা দিয়েছেন। ক্যামেরায় শুভদীপের সাথে দিয়ে ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।